দামি এবং স্পেশাল নিয়ামত দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক দুইটা। কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি নিয়ামত। ঈমান সারা জান্নাতের মালিকানা কুশ্চিন কালেও সম্ভব না। ঈমান যার ভিতরে নাই, সে যদি বিশ্বনবীর ছেলেও হয়, বিশ্বনবীর যদি বাবাও হয়, বিশ্বনবীর যদি আম্মা জানো হয়, যদি ঈমান না থাকে জান্নাত তার কপালে নেই। পক্ষান্তরে যার ভিতরে ঈমান আছে, সে যদি রাস্তার ভিক্ষুক হয়, আল্লাহ পাক বলেন একদিন না একদিন আমি তাকে জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে ঈমান যার ভিতরে আছে, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি। আর যার ভিতরে ঈমান নাই, সে যদি তামাম পৃথিবীর মালিক হয়, এমনকি তামাম পৃথিবীর বুকে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প হয়, যদি তামাম পৃথিবীর সব মানুষ তাকে দেখে কিন্তু ভয়ে থরথর করে কাঁপে, আল্লাহ পাক বলেন যদি ঈমান না থাকে, বেঈমান হয়, তাহলে তামাম পৃথিবীর বাদশা হতে পারো, পৃথিবীর বুকে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারো, আল্লাহ পাক বলেন ঈমান না থাকলে তোমার দাম কুকুর থেকেও আরো নিকৃষ্ট। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি এবং স্পেশাল নিয়ামত দিয়েছেন আমাদেরকে। আমরা এখানে যারা বসেছি সকলেই কিন্তু কম বেশি ঈমানের মালিক, আলহামদুলিল্লাহ পড়েন। দুই নম্বর দামি নিয়ামত আল্লাহ পাক আমার আয়াতে কারিমার ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক বলেন মুমিন মুসলমানদের ভিতর থেকেই একজন মানুষকে নবী বানায়া তাদের মাঝে পাঠায়া দিয়া আমি মুমিন মুসলমানদেরকে সবচাইতে বড় অনুগ্রহ করেছি, সবচাইতে দামি স্পেশাল নিয়ামত দান করেছি। আল্লাহ পাক বিশ্বনবীকে আমাদের জন্য সবচাইতে বড় দামি নিয়ামত করে পাঠিয়েছেন। সম্মানিত সুদী, আমরা যেহেতু বিশ্বনবীর উম্মত, এজন্য বিশ্বনবীকে চিনতে হবে, বিশ্বনবীকে জানতে হবে। আমরা মুসলমান, কিন্তু নেইমার আর মেসিকে চিনি, এজন্যই তো তাদেরকে ফলো করি। তাদের চুলের কাটিং আমার চুলের ভিতরে ঢুকাই, তারা যেই পোশাক পরিধান করে আমার দেহের ভিতরে সেই পোশাক পরিধান করি, তাদের যেই ডিজাইনের প্যান্ট পরে, ভাই পিছনে গল্প করেন না, আমরাও কিন্তু তাদের মতোই প্যান্ট গ্রহণ করি। এক কথাই তাদেরকে আইডল মানি। মুসলমানদের সন্তান হয়ে ইহুদি আর খ্রিস্টানকে কোশ্চিন কালেও আইডল মানতে পারে না। আমরা যেহেতু বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীকে আইডল মানতে হবে। বিশ্বনবী কেমনে চুল কাটতেন, বিশ্বনবী কেমনে শুয়ে থাকতেন, বিশ্বনবী কেমনে খানা খাইতেন, বিশ্বনবী কেমনে পথ চলতেন, বিশ্বনবী বাবা হিসাবে কেমন ছিলেন, বিশ্বনবী নানা হিসাবে কেমন ছিলেন, বিশ্বনবী সমাজের নেতা হিসাবে কেমন ছিলেন, বিশ্বনবী রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, বিশ্বনবীকে না চিনলে না জানলে আমরা তো তাকে ফলো করতে পারবো না। দুঃখের সাথে বলতে হয়, মুসলমান আমরা বিশ্বনবীর উম্মত, কিন্তু বিশ্বনবীর সিরাতের উপরে ছোট একটা চটি বই পর্যন্ত আমার ঘরের ভিতরে নেই। আমরা কত বই পড়ি,
গল্পের বই পড়ি, উপন্যাসের বই পড়ি, কত নেতার জীবনী পড়লাম, কত নেত্রীর জীবনী পড়লাম, কত নাস্তিক বেঈমানদের লেখা বই পর্যন্ত পড়লাম, কিন্তু বিশ্বনবীর সিরাতের উপরে একটা ছোটি বই পর্যন্ত পড়তে পারলাম না। আমার মতো কপাল পোড়া উম্মত একটাও হতে পারে না। এজন্য আমার তো দিল বলে প্রত্যেকটা মাহফিলে গিয়া বিশ্বনবীর সিরাতের উপরে অল্প কিছু আলোচনা করা। সেজন্যই আজকে আমি আপনাদের সামনে বিশ্বনবীর জীবনী থেকে অল্প কিছু শোনাইতে চাই। আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত বানায় আমাদের মাঝে পাঠায়া দিলেন। কোরআনুল কারীমের ভিতরে যতগুলি রসুলকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, সবগুলি পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন তাদের নাম ধরে। সব পয়গম্বরকে যখন ডাকছেন আল্লাহ পাক তাদেরকে নাম ধরছেন, কিন্তু যখনই বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফের কোথাও ডাক দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, যেখান থেকে যা খুশি তাই খাও, কিন্তু খবরদার এই গাছের কাছেও যায়ও না। এই কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে ডাকলেন তার নাম ধরে। এরপরে যাকে বলা হয় আদমে সানি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শরীয়তের প্রথম রসুল হযরতে নূহ পয়গম্বর। কত বড় পয়গম্বর, যার একটা বদদুয়ার কারণে আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল নাস্তিক বেঈমান কুলাঙ্গারদের আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে বদ্ধ করেছিলেন, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মাত্র ৪০ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। এজন্য নূহ পয়গম্বর আল্লাহর কাছে বদ্ধ করলেন, আল্লাহ তুমি তাদের ঘর বাড়ি পর্যন্ত ছাইরো না, সব ধ্বংস করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পাক সব ধ্বংস করে দাও। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। সেই নূহ পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি যে তোমার সন্তানকে ডাকো সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। নূহ পয়গম্বর যখন বদদুয়া করলেন আল্লাহ পাক প্লাবন দিলেন। নূহ পয়গম্বর জাহাজ তৈরি করছেন, প্লাবন শুরু হয়ে গেল, জাহাজ তো পানির উপরে ভাসতেছিল। এই মুহূর্তে নূহ পয়গম্বর তাকায় দেখে তার সন্তান কেনান সামনে অবস্থান করে। তখন উনি ডাকলেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে সন্তান তুমি আমার জাহাজের ভিতরে উঠে যাও। যখন এই কথা বলল তখন কেনান বলতেছিল, আব্বু তোমার আল্লাহ আর কত পানি দিবে, আমি তো এমনিতে অনেক উঁচা মানুষ, আর না হয় উঁচা একটা পাহাড়ে উঠব, তোমার আল্লাহ আমারে কিচ্ছু করতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে আসছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা ঢেউ পাঠায়া দিলেন।
একটা ধাক্কায় কেনানকে জাহান্নামের আসামি বানায় দিলেন। নূহ পয়গম্বর যখন ডাকলেন নৌকার ভিতরে আসো, আল্লাহ পাক বললেন, নূহ তুমি যে ডাকতেছো সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, পরিবারের অন্তর্ভুক্ত নয়। অথচ কেনান ছিল নূহ পয়গম্বরের আপন সন্তান। আল্লাহ পাক কেন বললেন সে তোমার আহালের অন্তর্ভুক্ত নয়? আল্লাহ পাক বুঝায়া দিলেন, রক্তের সম্পর্কের থেকে ঈমানি সম্পর্কের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। উনি কত বড় পয়গম্বর, যার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পয়গম্বর আল্লাহ পাকের খুশির জন্য 100টা পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন, আর সবগুলি পরীক্ষাতে উনি গোল্ডেন এ প্লাস পেয়েছে। সেই পয়গম্বরকে আল্লাহ পাক যখন ডাকলেন, আল্লাহ পাক তাকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখছিলা এটা বাস্তবায়ন হয়েছে, সুতরাং তোমার সন্তানকে আর কাল্লা কাটার দরকার নেই। সম্মানিত সুদী, এই সবগুলি কথা বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকেও ডাকলেন তার নাম ধরে। এরপরে আরেকজন পয়গম্বর যাকে বলা হয়তো ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা কালিমুল্লাহ, যিনি 24 ঘন্টায় আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন ডাইরেক্ট তুর পর্বতে গিয়া। সেই পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হে মূসা, তোমার ডান হাতের ভিতরে কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করছে একটা, উনি উত্তর দিয়েছেন 5-6টা। কেন? কারণ হলো যার সাথে যার মহব্বত হয় তার সঙ্গে কথা বলতেই মনে চায়, বলতেই মনে চায়। ঠিক বললাম না ভুল বললাম? যত কথা বলে তত মজা বাড়ে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, মুসা পয়গম্বর আল্লাহ পাককে সাংঘাতিক মহব্বত করতেন, এই জন্য উত্তর দিছে 5-6টা। আল্লাহ, এটা তো লাঠি, লাঠি দিয়ে আমি পাতা পারি, এরপরে ছাগল দাবড়াই, এরপরে এর উপরে ভর করি, মাআরিবু উখরা, আরো অনেক কাজ করি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, উনি উত্তর দিলেন 5-6টা। তাকেও আল্লাহ পাক ডাকতে গিয়া ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। উনি বৃদ্ধ বয়স হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দাও না। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন, সুসংবাদ পাঠায়া দিলেন। আল্লাহ পাক তাকে সুসংবাদ দেওয়ার সময় তার নাম ধরলেন। আল্লাহ পাক বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তুমি যে আমার কাছে দোয়া করলাম, আমি আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করলাম, তোমাকে সন্তান হওয়ার সুসংবাদ দিলাম। শুধু সন্তান দেব তাই না,
সন্তানের নামও রাখলাম ইয়াহিয়া। আনকমন নাম, এই জাতীয় সুন্দর নাম তোমার আগে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে রাখে নাই। সুবহানাল্লাহ পড়েন। জাকারিয়া আলাইহিস সালাম যখন সুসংবাদ পাইলেন, উনি তাকায় দেখে, ইয়া আল্লাহ, দাড়ি আর চুল সব সাদা হয়ে গেছে, চামড়ার ভিতরে ভাঁজ পড়ে গেছে। উনি আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ কেমনে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, কালা কাদালিক, আমি যদি চাই তাহলে বৃদ্ধ বয়সেও সন্তান হবে, আমি যদি না চাই যৌবন কালেও সন্তান হবে না। সন্তান দেওয়া আর না দেওয়ার একচ্ছত্র মালিককে। জোরে বলেন মালিককে। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? এরা বাবার কাছে গিয়ে সন্তান চায়। যদি কোনো মানুষ নামধারী মুসলিম ভণ্ড পীরের কাছে গিয়া সন্তান চায়, তার কশ্চিন কালেও ঈমান থাকতে পারে না, পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। বাবা তো সন্তান দিতে পারেই না, পৃথিবীর কোন নবী এবং রসুল পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। যদি তাই হতো তাহলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেন না। তো যাই হোক, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, সুসংবাদ দিতে গিয়ে ডাকলেন তার নাম ধরে। এরপরে তার সন্তানকে নবী বানাইলেন, তার নাম হলো ইয়াহিয়া। আল্লাহ পাক তাকেও ডাকলেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া, আমি তোমাকে যে কিতাব দিয়েছি এটা তুমি আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা বানাইলাম। আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইকা। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে যতগুলি পয়গম্বরকে পাঠাইয়াছেন সবগুলি পয়গম্বরকে ডাক দিতে গিয়া আল্লাহ পাক ডাকলেন নাম ধরে, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া আদম, ইয়া দাউদ। সবগুলি পয়গম্বরকে ডাকলেন তাদের নাম ধরে। কিন্তু যখনই বিশ্বনবীকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন হলেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক ডাক দিলেন তাহা। আল্লাহ পাক ডাক দিলেন হামিম। আল্লাহ পাক ডাক দিলেন ইয়াসিন। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আল্লাহ পাক ডাক দিলেন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনিরা। আল্লাহ পাক ডাক দিলেন বাশীরা। আল্লাহ পাক ডাক দিলেন নাযীরা। যেখানে আল্লাহ পাক বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হয়েছে, বিশ্বনবীর সিফাতি নাম ধরে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে। কোরআন শরীফের কোথাও বিশ্বনবীকে ডাক দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বিশ্বনবীকে কত মহব্বত করেন, ডাক দিতে গিয়েও সম্মানের সাথে সিফতি নাম ধরে ইশারা করে ডাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না আতাইনাকা, আমি আপনাকে দান করলাম, রাফা'না লাকা যিকরাক, আপনার নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সঙ্গে নিবে। যেখানে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইশারা করে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবীকে কত মহব্বত করেন, কত বড় দামি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দুঃখের সাথে বলতে হয়, বিশ্বনবীকে আল্লাহ পাক ডাক দিলেন তার সিফতি নাম ধরে, কিন্তু আমাদের দেশে কিছু নামধারী বক্তা বিশ্বনবীকে সাংবাদিক বানায় ফেলতে চায়। জবানের মধ্যে লাগাম লাগান,
আর না হলে এই জবান আপনাকে একসময় ধ্বংস করে ছাড়বে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি নিয়ামত পৃথিবীর বুকে পাঠাবেন। তবে আমরা সকলেই জানি ফিরি ফিরি দিলে কিন্তু কদর করে না মানুষ। আল্লাহ পাক বলেন ফিরি ফিরি দিব না, যদি আমার কাছে কোনো ব্যক্তি চায় তাহলে অবশ্যই আমি বিশ্বনবীকে পাঠিয়ে দিব। তবে সব মানুষ চাইলে দিব না, বাবা চাইতে হবে। বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন বাবা। আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন, আমি তো আমার বাবার দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সবচাইতে বড় দামি নিয়ামত, তবে ফিরি ফিরি দিব না। যদি কোনো ব্যক্তি আমার কাছে চায় অবশ্যই আমি আল্লাহ পাক সবচাইতে দামি নিয়ামত বিশ্বনবীকে পাঠায়া দিয়া দিব। চাইবে কে? আল্লাহ পাক বলেন বাবা চাইবে। বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে হুকুম করলেন তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা টাইম পর্যন্ত ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়া আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বন্ধুরা আমার নির্মাণ করে দিয়া দিলেন। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ যখন নির্মাণ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে ঢুকায় দিল, পয়গম্বর তুমি তো অনেক বড় কাজ করছো। আমি আল্লাহ পাকের ঘর নির্মাণ করলাম, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। এখন তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দান করে দিয়া দিব। আল্লাহ পাক যখন অপশন দিলেন যা চাইবে তাই দিব। খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি একবার আল্লাহ পাকের কাছে চাইতে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছিলাম। এখন যদি আমি আল্লাহ পাকের কাছে চাই ছোট খাটো কোনো জিনিস চাইব না, সবচাইতে দামি নিয়ামত বিশ্বনবীকে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিব। উনি সঙ্গে সঙ্গে হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম